মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, এবার লোকসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন তৃণমূল সাংসদ। নদিয়ার জেলা শাসক সহ 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন তিনি। স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে বিক্ষোভ দেখানো হয়। কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন সাংসদ মহুয়া মৈত্র। সংসদীয় দায়িত্ব পালনে বাধা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের। নোটিশে স্পিকারের কাছে সাংসদ হিসেবে যাবতীয় সুরক্ষার আবেদন জানিয়েছেন তিনি। কয়লা পাচার মামলায় আইপ্যাকের অফিসে যে ইডির তল্লাশি এবং সেই তল্লাশিতে সিবিআই তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে নাটকীয় মোড় দেখা গেল আজ। এতদিন পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সিবিআই তদন্তের বিরোধিতা করছিলেন সরকার বদলাতেই, সেই সিবিআই তদন্তে আপাতত কোনো আপত্তি নেই বলে জানিয়ে দেওয়া হলো তাদের তরফে সর্বোচ্চ আদালতে। রাজ্যে সরকার পাল্টেছে, এখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে। ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে। সুপ্রিম কোর্টে আজকে এই মর্মে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী। পাল্টা কেন্দ্রের তরফে বলা হয়েছে পরিস্থিতির কি বদল হয়েছে তা আমাদের দেখার বিষয় নয়, এমনটা বলছেন সলিসিটর জেনারেল। আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিতে সওয়াল ইডির আইনজীবী। আপনারা জানেন যে গত বছর 8ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, ভোটের মুখে কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি হয়। সেই ইডির তল্লাশিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে তদন্তে বাধা দেওয়া শুধু নয়, গুরুত্বপূর্ণ নথি চুরি করেছিলেন বলে ইডির তরফে অভিযোগ করা হয়। কিন্তু এইবারে রাজ্যে সরকার পালাবদল হতেই সুর পাল্টে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সুপ্রিম কোর্টে। আরও বিস্তারিত জানার জন্য কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। এতদিন পর্যন্ত যে সর্বোচ্চ আদালতে বিজেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই মর্মে সওয়াল করে এসেছেন, ইডি কোন এখতিয়ারে এই মামলা সর্বোচ্চ আদালতে করে, ইডির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পিএমএলএ মামলায় কিভাবে সিবিআই তদন্ত করতে পারে এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন তারা আজকে। তার কারণ হলো শুভ্রজিৎ, চৌঠা মে যে রেজাল্ট এসেছিল সেটা অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে পশ্চিমবঙ্গে। সেটাই দেখা গেল আজকে। চৌঠা মের আগে যখন হিয়ারিংগুলো এই কেস নিয়ে সুপ্রিম কোর্টে হয়েছিল, তখন ইডি সুপ্রিম কোর্টের কাছে এসেছিল কি তারা চাইছেন যেভাবে মুখ্যমন্ত্রী গিয়ে তাদেরকে বাধা দিয়েছেন, তাদের নথিগুলো চুরি করেছেন, সেখান থেকে তিনি রবারি করেছেন, আর্মড রবারি ছিল, যেহেতু পুলিশ কর্তারা তার সঙ্গে এসেছিলেন যারা আর্মড ছিলেন, ডিজিপি সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি কিভাবে এই ফাইলগুলো চুরি করলেন, তদন্তে বাধা দিলেন, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হোক এই অনুরোধ ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, এবং সেই সওয়ালই করে আসছিলেন তুষার মেহতা এবং এসবি রাজু। এবং তার বিরোধিতা আমরা দেখেছি কপিল সিব্বল করেছেন, অভিষেক মনু সিংভি করেছেন, মেনকা গুরুস্বামী করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন। এরা সবাই কারো না কারো হয়ে অ্যাপিয়ার করছিলেন, কেউ পশ্চিমবঙ্গ সরকারের জন্যে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে, কেউ ডিজিপি রাজীব কুমারের জন্যে, এবং কেউ সেখানকার যিনি ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন তার জন্য অ্যাপিয়ার করেছিলেন। এবং তারা জোরালোভাবে সওয়াল করেছিলেন কি রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করানো হোক, এখানে সিবিআইয়ের কোনো প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টিএমসি চেয়ারপারসন হিসাবে সেখানে গেছিলেন, যেহেতু কিছু রাজনৈতিক কাজ রয়েছে সেটাতে তার পলিটিক্যাল পার্টির যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটাকে বাধা দিচ্ছিল, চুরি করা হচ্ছিল, তাই তিনি সেই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের কাছে হিয়ারিং যখন চলছিল তার আইনজীবীরা জানিয়েছিলেন। এখন দেখো আজকে চৌঠা মের পর কি পরিস্থিতি বদলালো। আজকে যখন হিয়ারিং স্টার্ট হলো, প্রথমেই আমরা দেখলাম মেনকা গুরুস্বামী, যার রাজনৈতিক পরিচয় এখন রয়েছে, তিনি রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের এমপি, এবং তিনি নিজের থেকেই দাঁড়িয়ে কোর্টের কাছে বলেন কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে অ্যাপিয়ার করছেন। অনেক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জ সার্কামস্টান্সেসে তিনি চাইছেন কি যে অনুরোধ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেজ নম্বর 46 থেকে পেজ নম্বর 49-এ তাদের পিটিশনে কি সিবিআইকে তদন্ত দেওয়া হোক। সেক্ষেত্রে এই মুহূর্তে যখন পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রে দু জায়গায় তাদেরই সরকার রয়েছে, সেক্ষেত্রে তারা সিবিআই তদন্ত দিয়ে দিন, তাদের কোনো আপত্তি নেই, এবং তারা রেফার করতেই পারেন, আর এখানে আরও কোনো আর্গুমেন্টের প্রয়োজন নেই। তিনি এটাও বলছিলেন, পরে আমরা দেখলাম কি 4 মাস হয়ে গেল, রাজ্য সরকার চাইলে এটা তারা এফআইআর করে কোর্টের কনসেন্ট নিয়ে সিবিআই তদন্তও দিতে পারতেন, তাদের কোনো আপত্তি নেই, সিবিআই তদন্ত করুক। এখন যেহেতু রাজ্য পুলিশও তাদের হাতেই রয়েছে, যদি রাজ্য পুলিশও তদন্ত করে তাদের কাছেই রয়েছে, সিবিআই তদন্ত করলে তাদের কোনো প্রয়োজন নেই, আর শুনানির খুব একটা প্রয়োজন নেই। সেই সময় আমরা দেখেছিলাম কোর্ট কার্যত অর্ডার লেখা ছিল কি মেনকা গুরুস্বামী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিয়ার করে তিনি এই কথাগুলো বলেছেন। তিনি নিজে থেকেই বলছেন কি যে দাবিগুলো করা হয়েছিল প্রেয়ারের, তিনি সেটাকে গ্রহণ করছেন, তিনি তার আর কোনো আপত্তি করছেন না, এবং
কার্যত অর্ডার লেখাতেই যা ছিল কোর্ট, সেই সময় আমরা দেখলাম তুষার মেহতা অ্যাপিয়ার করেন, সলিসিটর জেনারেল, এবং তিনি আপত্তি করেন কি তারা এটা চাইছেন না, তারা চাইছেন কোর্ট অর্ডার দিক। তারা এটা চাইছেন না কি রাজ্যে পরিস্থিতি পাল্টে গেছে তাই এখন কেসের মেরিট পাল্টে গেল। তিনি বলছেন কি একজন সিটিং মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছেন যখন তদন্ত চলছে এবং সেখান থেকে ফাইল তিনি চুরি করছেন, তিনি একটা অফেন্স কমিট করেছেন, তিনি একটা ক্রাইম কমিট করেছেন, সেক্ষেত্রে তারা চাইবেন সুপ্রিম কোর্ট লিখিত অর্ডার দিক। এইভাবে মেনকা গোস্বামী যেভাবে চাইছেন সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্ত তারা চান না। কারণ কি তারা বলতে চাইছিলেন, যেটা প্রথম হিয়ারিং হয়েছিল জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে যখন অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে একটা অন্য রাজ্যে যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন কি হবে, একটা ললেসনেসের পরিস্থিতি তৈরি হবে যখন একটা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে এবং সেখানে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে নিয়ে গিয়ে যদি বাধা দেন এবং সেখানে অফেন্স কমিট হয়, সেক্ষেত্রে নজির হয়ে যাবে। যদি এই অর্ডারটা দেওয়া হয় তো অন্য রাজ্যগুলোতে লাগু হবে। ভবিষ্যতে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে একটা অর্ডার তারা সুপ্রিম কোর্টে চাইছেন। এটাই আজকে তুষার মেহতা বললেন কি তারা চাইছেন না এই অর্ডার এইভাবে আসুক, তারা চাইছেন, তারা মেরিটের উপর আর্গুমেন্টস করেছেন, তাদের বক্তব্য স্পষ্ট রয়েছে কি একটা মুখ্যমন্ত্রী যিনি সিটিং চিফ মিনিস্টার এসবি রাজুও তিনি এই কথাগুলো বারবার বলছিলেন কি যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ তার আন্ডারে রয়েছে, তিনি পুলিশকে নিয়ে সেখানে গেছিলেন, তিনি একটা অফেন্স কমিট করেছেন, তিনি ক্রাইম করেছেন এবং সেখান থেকে নথিপত্র তিনি চুরি করেছেন। সেক্ষেত্রে তারা চাইবেন মেরিটসের ওপর সুপ্রিম কোর্ট অর্ডার দিক, এইভাবে যেটা মেনকা গোস্বামী চাইছেন সেটা তারা চাইবেন না। এবং তখন দেখা গেল তুষার মেহতাও এটা বললেন কি মুখ্যমন্ত্রী যখন সেখানে গেছিলেন তিনি তো প্রকাশ্যেই বলেছিলেন কি তিনি মুখ্যমন্ত্রী নন, টিএমসি চেয়ারপারসন হিসাবে এসছেন এবং সেই ফাইলগুলো তিনি সেখান থেকে নিয়ে যাচ্ছেন। তো যে তিনি বাধা দিয়েছেন তদন্তে সেটা তো তিনি স্বীকার করে নিয়েছেন। এখন সুপ্রিম কোর্টের খুব অসুবিধা হওয়া উচিত নয়, একটা অর্ডার পাস করুক, সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিক, এটাই তুষার মেহতা এবং এসবি রাজু বারবার চাইছিলেন। তখন মেনকা গোস্বামী বলেন কি তারা এখন অবধি যা আর্গুমেন্টস করেছিলেন সেটা মেনটেনেবিলিটির ওপর ছিল, অর্থাৎ যে পিটিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা নিয়ে এসছেন সেটা মেনটেন করা যায় কি না সেটার উপর তারা আর্গুমেন্ট করেছিলেন, মেরিটের উপর তারা আর্গুমেন্ট করেননি। তুষার মেহতা বলেন কি মেরিটের উপর আর্গুমেন্ট হোক তাদের কোনো আপত্তি নেই, কিন্তু এর আগে যে কথাগুলো তারা বলেছেন বারবার ওটাকে রিপিট করে কোনো লাভ হবে না এবং তারা চাইছেন কি যত দ্রুত হোক একটা সুপ্রিম কোর্ট এটাতে অর্ডার দিক। মেনকা গোস্বামী আজকে আর্গুমেন্ট স্টার্ট করেছেন, তিনি মেরিটসে আজকে আর্গুমেন্টগুলো করেছেন কি কেন সিবিআই তদন্ত দেওয়া প্রয়োজন হবে না, যে পিটিশনগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছে, কিন্তু শেষের দিকে তিনি এটাও বলছিলেন কি এই মেরিটসের আর্গুমেন্টের কোনো প্রয়োজনই ছিল না যখন 4 মাস হয়ে গেছে সেখানে রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, রাজ্য সরকার চাইলেই একটা এফআইআর করতে পারতো রাজ্য পুলিশকে দিয়ে এবং তারা কোর্টের কনসেন্ট নিয়ে তদন্ত করাতে পারতো। কিন্তু ঠিক আছে যখন মেরিটসের উপর আর্গুমেন্ট হচ্ছে তিনি মেরিটসের উপর আর্গুমেন্ট করবেন। তখন আমরা দেখলাম কি কোর্টও বললো কি এটা তো আপনিও ডিফিকাল্টিটা ক্রিয়েট করেছেন, কি আপনিও তো চাইছিলেন কি কিছুক্ষণ আগে আপনি চাইছিলেন সিবিআইকে তদন্ত দেওয়া হোক, আপনিও একটি ডিফিকাল্ট সিচুয়েশনে রয়েছেন। তখন তিনি বলছিলেন কি তিনি যেহেতু পরিস্থিতি চেঞ্জ হয়েছে তাই তিনি সে কথাগুলো বলেছিলেন। এখন যখন মেরিটসের উপর আর্গুমেন্টস হচ্ছে তিনি তার বক্তব্যগুলো রাখবেন, প্রায় আধ ঘন্টা থেকে বেশি তিনি বক্তব্য রাখলেন। এখন আবার হিয়ারিং চলবে এবং 2 সেপ্টেম্বরের জন্য এখন হিয়ারিং অ্যাডজর্ন হয়েছে। তুষার মেহতা আজকে কোর্টের কাছে অনুরোধ করেন কি যত দ্রুত হোক শুনানি কমপ্লিট করে কোর্ট অর্ডার দিক, তারা চাইছেন এটাতে আর যেন ডিলে না হয়। এখন দেখতে হবে 2 সেপ্টেম্বর আর্গুমেন্টসে কি আসছে কপিল সিব্বল বা অন্য আইনজীবীদের তরফ থেকে এবং তুষার মেহতা এবং এসবি রাজু কি জবাব দিচ্ছেন। বেশ, 2রা সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে কি হয় সেদিকে নজর থাকবে। কিন্তু যেভাবে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল বিজেন্দ্র, আমি আবার তোমার কাছে আসবো যে কিছুদিন আগে পর্যন্ত যে মর্মে সওয়াল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সম্পূর্ণ 180 ডিগ্রি তারা ঘুরে গেলেন। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো 8ই জানুয়ারি 2026 যখন সেদিন হঠাৎ সকালবেলা ইডির তরফে রেড করা হয় এই আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা এই প্রতীক জৈনের অফিসে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়ে চলে গেলেন, ফাইল নিয়ে বেরিয়ে এলেন। কি বললেন সেদিন দেখুন। So my hard disk, phone, hard disk, all they are collecting and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. He raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে,
আপনারা জানেন যে সেদিন দু জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রেড করা হয়েছিল আইপ্যাকের দুটি ঠিকানায়, এক হচ্ছে লর্ডন স্ট্রিট এবং দ্বিতীয় হচ্ছে সল্টলেকের সেক্টর 5। আর দু জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং এই অভিযোগ ইডির তরফে করা হয় যে তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ পুলিশ আধিকারিকদের পৌঁছে শুধু তদন্তে বাধাই দেননি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তিনি সেখান থেকে চুরি করে এনেছেন বলে অভিযোগ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই পুরো ঘটনার সিবিআই তদন্তের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি আবার কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন, তোমারও নিশ্চয়ই মনে থাকবে বিজেন্দ্র, একেবারে রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে এই কথা বলা হয়েছিল যে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ যদি থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা উচিত। এবং সেদিন সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতিরা এই প্রশ্ন করেছিলেন, অভিযোগ যার বিরুদ্ধে তিনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তার তদন্ত করবে সেই রাজ্যের পুলিশ। আজকে সেখান থেকে পরিস্থিতি কিভাবে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেল? হ্যাঁ দেখো, তার কারণ রয়েছে শুভ্রজিৎ, এটা পিকুলিয়ার সিচুয়েশন। আমরা দেখলাম এর আগে হিয়ারিংগুলোতে সিবিআই তদন্তের বাধা দেওয়া হচ্ছিল, সিবিআই তদন্ত তারা চাইছেন না, সেটাই বলছিলেন মুখ্যমন্ত্রী হয়ে যিনি আইনজীবী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের যিনি আইনজীবী ছিলেন, রাজীব কুমার তখনকার ডিজিপি তার আইনজীবী ছিলেন, ডেপুটি কমিশনারের আইনজীবী, সবার একই সুরে বলছিলেন সুপ্রিম কোর্টে যে সিবিআই তদন্তের প্রয়োজন নেই, রাজ্য পুলিশ তদন্ত করতে পারে। এবং যে ঘটনা ঘটেছিল সেটার মধ্যে ইতিমধ্যেই দুটো এফআইআর হয়েছে, শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর হয়েছে এবং নিউ টাউনের একটা থানায় সেখানে এফআইআর হয়েছিল, সেক্ষেত্রে সেই এফআইআরগুলোকে তদন্ত করা হোক। আজকে দেখো যেটা জনগণের রায়, যেটা 4 মে এসছে, সেটা কতটা পাল্টে দিয়েছে সুপ্রিম কোর্টে। আজকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী নিজে থেকেই বললেন কি তারা চাইছেন এটাতে সিবিআই তদন্ত হোক। এবং রাজ্য সরকার যেহেতু এখন চেঞ্জ হয়েছে, পরিস্থিতি পাল্টে গেছে, এখন রাজ্য এবং কেন্দ্র একই জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ তিনি বলতে চাইছেন খুব সম্ভবত কি একই সরকার রয়েছে, সেক্ষেত্রে তারা সিবিআই তদন্ত দিয়ে দিন, তাদের কোনো আপত্তি নেই, আর এটাতে কোনো আর্গুমেন্টসের প্রয়োজন নেই। এই কথাগুলো যখন তিনি বলছিলেন তখন আমরা দেখলাম তুষার মেহতা খুব কড়াভাবে আপত্তি করলেন। তিনি বললেন কি একজন অ্যাকিউজড, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন একজন অ্যাকিউজকে ঠিক করতে পারেন, সিবিআই তদন্ত হবে কি হবে না, এবং স্টেট গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে তাই সিবিআইকে তদন্ত দিতে হবে, এটা কি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বলতে পারেন? তারা চাইছেন সুপ্রিম কোর্ট এটা নিয়ে অর্ডার দিক। তারা বলছেন শুধু এটা একটা রাজ্যের ব্যাপার না, এটা একটা নজির। যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও হোম মিনিস্টার, তার সঙ্গে পুলিশ রয়েছে, তিনি ডিজিপিকে নিয়ে গিয়ে আর্মস ওয়েতে আর্মস তার কাছে রয়েছে, তারা কি একটা সেন্ট্রাল এজেন্সিকে তদন্তে এইভাবে বাধা দিতে পারেন? এটা নিয়ে তারা সুপ্রিম কোর্টের অর্ডার চাইছেন, জাজমেন্ট চাইছেন। তারা এই আর্গুমেন্টসগুলোতে সন্তুষ্ট হচ্ছিলেন না, যে কথাগুলো মেনকা গুরুস্বামী আজকে বলছিলেন কি পশ্চিমবঙ্গের সরকার পাল্টে গেছে এবং তাই রাজ্য সরকার চাইলে সিবিআই তদন্তকে তারা রেফার করতে পারে, তাদের কোনো আপত্তি নেই। এবং কার্যত আমরা দেখলাম সুপ্রিম কোর্টও অর্ডার লেখাতে যাচ্ছিল কি যেহেতু মেনকা গুরুস্বামী, যেহেতু তিনি এটাও বললেন মেনকা গুরুস্বামী কি ইডির যে পিটিশন ছিল সেটাতে পেজ নম্বর 46 থেকে 49 এটা বলা, এটাই দাবি করা হয়েছিল কি যা ঘটনা ঘটেছে সেদিন সেটাকে সিবিআই দিয়ে তদন্ত করানো হোক। সেটা তারা মেনে নিচ্ছেন, যেহেতু রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, রাজ্য সরকার সিবিআইকে রেফার করে দিক কেস, সিবিআই তদন্ত করুক, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু তখনই আমরা দেখলাম তুষার মেহতা এবং এসবি রাজু যিনি ইডির হয়ে অ্যাপিয়ার করছিলেন, তারা কড়াভাবে এটাকে প্রতিবাদ করেন। তারা বলেন তারা এটা তো অর্ডার চাইছেন না, একজন অ্যাকিউজড যিনি ক্রাইম করেছেন, যার বিরুদ্ধে অফেন্স হয়েছে, তিনি ফাইল চুরি করেছেন, তাদের তদন্তে বাধা দিয়েছেন, তিনি আর্মড রবারি করেছেন, সেখানে তিনি যখন সেখানে গেছিলেন তার সঙ্গে আর্মড পুলিশ ছিল, এই কথাগুলো তাদের পিটিশনের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে সেই অ্যাকিউজকে ঠিক করতে পারে, সিবিআই তদন্ত করবে কি করবে না? তারা বলেন কি তারা আর্গুমেন্টস ইতিমধ্যে করেছেন, তারা চাইছেন মেরিটসের উপর সুপ্রিম কোর্ট অর্ডার দিক কি এটা তো সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে কি নেই। এটা খুব সম্ভবত তারা একটা ইঙ্গিত দিচ্ছিলেন কি অন্য রাজ্যেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। যে প্রথম অর্ডার এসেছিল জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের, সেটাতে বলা হয়েছিল কি যদি এইভাবে কেন্দ্রীয় এজেন্সি যেখানে তদন্ত করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সশস্ত্র পুলিশকে নিয়ে গিয়ে বাধা দেন, তাহলে একটা ললেসনেসের পরিস্থিতি দেশ জুড়ে তৈরি হতে পারে। তাই তারা এটাকে শুনবেন এবং একটা ফাইনাল অর্ডার তাদের তরফ থেকে আসবে। সেটাই আজকে তুষার মেহতা বলছিলেন কি তিনি চাইছেন কি যত দ্রুত হোক সুপ্রিম কোর্ট অর্ডার দিক এবং সেটার উপরই তারা নির্ভর করবেন। মেনকা গুরুস্বামী কী দাবি করছেন সেটার উপর তারা যাচ্ছেন না। তখন মেনকা গুরুস্বামী বলেন কি ঠিক আছে, তারা মেরিটসের উপর আর্গুমেন্ট করবেন। এখন অব্দি যে আর্গুমেন্ট হয়েছিল সেটা ছিল মেনটেনেবিলিটির ওপর, অর্থাৎ যে প্রেয়ার নিয়ে এসেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইডির আধিকারিকরা, তাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে কি নেই সেসব কথাগুলো তারা ইতিমধ্যে বলেছেন। যখন সুপ্রিম কোর্ট এটা শুনতে চাইছে তখন মেরিটসের উপর আর্গুমেন্ট হবে। এবং শেষের দিকে তিনি এটাও বললেন কি 4 মাস হয়ে গেল সেখানে রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, রাজ্য সরকার চাইলেই কেন কি রাজ্য পুলিশও তো এটাকে তদন্ত করতে পারে, কি আপত্তি কোথায় ছিল? সিবিআই তদন্ত করবে নাকি রাজ্য পুলিশ তদন্ত করবে? এখন রাজ্য সরকারই পাল্টে গেছে, তো সেখানে রাজ্য সরকারও চাইলে এই এফআইআরগুলোকে তদন্ত করতে পারে। 4 মাস হয়ে গেছে, তারা একটা ফ্রেশ এফআইআর করতে পারতেন, তারা কোর্টকে জানাতে পারতেন কি তারা তদন্ত স্টার্ট করতেন, কিন্তু এই 4 মাসে তারা করেননি।
তখন সুপ্রিম কোর্টে আজকে দেখলাম একটা অবজারভেশন ছিল কি আপনিও তো ডিফিকাল্ট সিচুয়েশনে নিয়েছেন, আপনি এখন নিজে আজকে সিবিআই তদন্ত চাইছিলেন যখন আপনারাই এর আগে আপত্তি করেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর আজকে আগামী 2 সেপ্টেম্বর অব্দি হিয়ারিং অ্যাডজার্ন হয়েছে সুব্রজিৎ, এবং তুষার মেহতা চাইছিলেন কি যত দ্রুত শুনানি করে তারা একটা অর্ডার দিন সুপ্রিম কোর্ট, কেন কি তারা চাইছেন যে যিনি অ্যাকিউজড তিনি ঠিক করবেন নাকি সিবিআই তদন্ত করবে কি করবে না, যিনি ক্রাইম করেছেন অফেন্স করেছেন তার কথায় হবে নাকি সিবিআই তদন্ত করবে কি করবে না, এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিক, এবং সেটাই তারা চাইছেন। এখন দেখতে হবে 2 সেপ্টেম্বরের হিয়ারিংয়ে কি বক্তব্য উঠে আসছে। বেশ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। দর্শকদের আরেকবার জানাবো, নিঃসন্দেহে আজকে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে একটা নাটকীয় মোড় লক্ষ্য করা গেল, একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। এতদিন পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বা তৎকালীন রাজ্য সরকারের তরফে যারা দাবি করছিলেন যে ইডির এই মামলা করার এখতিয়ার রয়েছে কিনা, সিবিআই তদন্তের বিরোধিতা যারা করছিলেন, আজকে তারাই সিবিআই তদন্তে তাদের কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন। রাজ্যে পালাবদল হয়েছে, সরকার বদলেছে, ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে, এই মর্মে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী। বলে বুঝতে পারছেন, আইপ্যাক মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এর আগে একাধিকবার চাপানুতোর চলেছে, সওয়াল জবাব চলেছে, কিন্তু যে মর্মে এতদিন পর্যন্ত সওয়াল করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, আজকে হঠাৎ তার সুর বদল হলো। আজকে স্পষ্ট এই মর্মে তাকে সওয়াল করতে শোনা গেল যে রাজ্য সরকার, রাজ্যে যেহেতু সরকার পাল্টেছে, তাই ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ আদালত দিতে পারে, তাদের কোনো আপত্তি নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।